নাচ দেখাইছে কৃষ্ণ। মাঝে মাঝে বলে না কারো পৌষ মাস আর কারো সর্বনাশ নাকি, তাহলে আমার এখন মনে করুন সর্বনাশ আর কৃষ্ণ ভেবে পেয়েছে পৌষ মাস নাকি বাবা। সেই জন্য আমি কতগুলো কথা ওনাকে বলেছিলাম, উনি সুন্দরভাবে আপনাদের কাছে জলের মতো বুঝিয়ে দিয়ে গিয়েছে নাকি। আর একটা কথা কি বলেছিলাম, কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ আর বিন্দুরূপা কৃষ্ণ। তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়ালে? তোমার হাতে বাঁশি নাই, তোমার চূড়া ধরা কিছুই নাই আছে, হ্যাঁ? তাহলে তুমি তো আজকে দারোয়ান, গেটে থাকলে কি বলে দারোয়ান, আর গাড়িতে থাকলে গাড়োয়ান নাকি বলছেন। যার জন্য জগৎ পাগল, সেই জগৎ হয়ে জগতের প্রতি হয়ে তুমি অর্জুন তোমার সামনে এমন কি এমন করলো যার জন্য তুমি তার রথে সারথি হলে। যাক আপনারা উত্তর পেয়েছেন, উত্তর পেয়ে আনন্দ লাভ করেছেন। আমার মায়ের দল যা ছিল, বাবার দল ছিল, সব তো চলে গেল। আর একটা কথা বলি, যাবেন যাবেন যারা মনে করছেন আগে থেকে চলে যেতে পারেন, কারণ মিলন গীতি না শুনে যদি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আপনাদের আর 10 দিন ধরে মিলন হবে না যদি মিলন গীতি না শুনে যান বাবা, বুঝতে পারছেন। তাহলে যারা আগে আগে যাবো যাবো মনে করছেন তারা চলে যেতে পারেন। আমার বাবার দল ঠান্ডা হয়ে বসে আছে, শুনবে কৌশল। সেই জন্য আমার কৃষ্ণ মা কথায় কথায় করে গিয়েছে ছল। আমার 4টে কথা ছিল, উনি বলেছেন, আবার যাওয়ার সময় আমাকে কতগুলা কথা উনি কিন্তু বলে গিয়েছে সত্যি। কারণ কবিগান ঘাত প্রতিঘাতের গান, এক পক্ষ বলে আর এক পক্ষ জলে নাকি বাবা। তবে মাঝে মাঝে কেমন জলে জানেন, দেখবেন অনেকজনের চুলকানি রোগ আছে, দেখবেন সত্যি কথা বলছি। এই কবি গানটা এমন গান, একটা ঝগড়া লাগানো গান, ঘরের খেয়ে মানে পরের সঙ্গে ঝগড়া করে, সত্যি বলছি। চুলকানি রোগ থাকে, মাঝে মাঝে দেখবে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায় আর যে চুলকায় সেও আরাম পায়। এবার চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকে দেয় তখন কি করবে বাবা, পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে নাকি বলছেন। বলে নিজের পাতা চুলকালে পরে ভালো লাগে। কথায় কথায় বলছে, আমি বললাম কৃষ্ণ তুমি তো আজকে অর্জুনের সঙ্গে পঞ্চপাণ্ডবদের হয়ে তুমি যোগ দিলে, কিন্তু আমার ছেলে তোমার ব্যয় সেই দুর্যোধনের হয়ে তুমি যোগ দিলে না কেন? এই কথাটা বলো। তা বলছে বাঘে গরু খায় না, গরুতে বাঘ খায়। এখন তো দুর্গা পূজা আসে না যে বাঘের মাথাটা মনে করুন একবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে নাকি। এখন তো চলছে মনে করুন আমাদের এই মনসা পুজো। মনসা পুজো আসবে যাবে, তারপরে মা দুর্গার আগমন হবে নাকি বাবা। তা যাক, খুব সুন্দর। আপনাদের কাছে আমি সে কথা বলতে চাইছি না, একটা ছোট্ট পাড়া কথা বলি, কিছু মনে করেন না। কথাটা না বললে নয়, নাহলে একটুখানি পেটটা বাস্ট হয়ে যাবে ভাই নাকি। আমি গান্ধারী আর হচ্ছে বংশীধারী। আমি হলাম মা গান্ধারী, ওকে কেউ বলছে গিরিধারী, কেউ বলছে লাগামধারী, কেউ বলছে চাবুকধারী। কিন্তু আমি সে কথা বলতে না পারি, এ হচ্ছে একটা আস্ত বদের ধারী নাকি বলছেন। বেশ বেশ। হ্যাঁ, আপনারা যাকে ভগবান বলবেন আমি তাকে ভগবান বলবো না, কারণ আজকে তো বলবো না। আমি একে ভগবান বাদ দিয়ে একে শয়তান বলাই ভালো নাকি বলছেন। এ যারা শয়তান, তবে যারা কৃষ্ণপদে মতি রেখেছেন, আমার কথায় রাগ করবেন না, আমার কথায় কোনো দুঃখ পাবেন না। কি বলবো বাবা, সত্যিকার কথা বলি, দেখবেন একটা কথা কি জানেন, আস্তে আস্তে কেউ গোলমাল করেন না মায়েরা। তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি মা, তোমরা যেন গল্প করো না। তোমরা সব দেখছি গল্প করছো, গান তো শুনছিই না, এরা গল্প তো মর্ত হয়ে আছে। তাই তোমাদের চরণে প্রণাম, তোমরা এখন গন্ডগোল করো না। এই যে আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে, তাই কৃষ্ণ আমার কাছে কয়েকটা কথা আলোচনা করছেন, তাই একটা কথা বলি। এ দেখুন, এইরকম একজন, ওই সে পালিয়েছে নাকি আমার ভাইপো, নগরে 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 কৃষ্ণ নাম বিতরণ করে ভিক্ষা করে। ভিক্ষাতে যায়, কাউকে দেখা হয়নি তাই গৌর হরি বল, কেউকে বলছে জয় রাধে, কেউ বলছে রাধে রাধে, কেউ বলছে হরে কৃষ্ণ। বলতো একটা, তাহলে এক একটা ভাগে এক একটা ভাগ করছে। উনি বলছেন আমাকে কেউ বলছে জামাইবাবু, কেউ বলছে বাবা জীবন, আবার কেউ বলছে মনে করুন তুফান। সত্যি তাই। তাহলে এই তুফানের সঙ্গে কৃষ্ণ তুলনা হবে না, হবে? আর আমি অম্বিকার সঙ্গে মা গান্ধারী তুলনা হবে বাবা? হবে না। তাহলে ওদিকে মা গান্ধারী আর এদিকে বংশীধারী। তা যাই হোক, এইরকমই আমার ভাইপোর মতন এক বাবাজি নিতাই গৌর হরি বল বলে গিয়ে একটা দরজায় দাঁড়িয়েছে। আর কমিটি ছেলেগুলো দেখছেন না, সবসময় ব্যস্ত। এই মাঠের ধারে একটা মেলা হচ্ছে, মেলাতে অনেক অনুষ্ঠান, কবি বাউল কীর্তন রামায়ণ। তা
সন্ধে লাগবো হয়েছে, প্রায় 6টা মানে বেজেছে। এমন সময় বাবাজি করেছে কি, একবারে ওই কাঁঠালিয়া বাজার থেকে একবারে মনে করুন বেতায় থেকে ভিক্ষা করতে করতে নগর ঘুরতে 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 আপনাদের এই চাঁদপুরে একবারে মাঠ পাড়ায় ঢুকে পড়েছে। দিয়ে নিতাই গৌর হরি বলে দরজায় দাঁড়িয়েছে। তো কমিটির ছেলেগুলো বলছে, বাবা কি ব্যাপার? বলো, বাবা রে, আমি বৈষ্ণব মানুষ, আমার ভিক্ষা করতে করতে নগরে নগরে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এক কাজ কর, আমাকে একটু জায়গা দে। এই জায়গা দে বলে কেন? বলে আমি রাতটা কাটিয়ে কোনো রকমের সকালবেলা বিদায় নিয়ে চলে যাব। বলে বেশ ঠিক আছে। তা বাবাজি আগে এসেছে, একটা করেছে কি, বাবাজিকে একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে। বলে আমাদের তুফান দাদা আছে, অম্বিকা দিয়ে আছে, আমাদের তো ঘরের জায়গা নাই, ঘর খুব শর্ট, ওই মাঠের মধ্যে একটা ছোট বড় কুঁড়ে আছে, ওই কুঁড়েতে যদি থাকতে পারেন ম্যানেজ করিয়ে তাইলে কিন্তু হবে। তা বলে বেশ ঠিক আছে, ওইটাতেই আমার রাত কাটানো নিয়ে দরকার। বাবাজিকে আগে ঘরে ঢুকিয়ে দিয়েছে, 6টায় ঢুকে পড়েছে বাবাজি। 2 ঘন্টা পরে আমার মতো একটা মাতাজি এসেছে, নিতাই গৌর হরি বলতে বলতে বুঝতে পারছে। এ যে দরজায় দাঁড়িয়েছে, ছেলেগুলো বলছে কি ব্যাপার? বলো, বাবা আমি মেয়ে ছেলে মানুষ, কোথায় যাব বল, আমাকে একটু জায়গা দে বাবা, আমি সকালবেলা ভিক্ষা করতে করতে চলে যাব, রাতটা কোনো রকমে আমার কাটানো নিয়ে দরকার, মেয়ে ছেলে মানুষ তো। তা বলছে শুনুন, আলাদা করে কোনো রুম নাই, কোনো স্পেশালভাবে আপনাকে রুম দিতে পারবো না। 2 ঘন্টা আগে একটা বাবাজি এসেছে, ওইখানে যদি ম্যানেজ করে থাকতে পারেন তাহলে আপনি থাকতে পারবেন। তা মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, নাকি বলছেন? বাবাজি থাকুক আর যেই থাকুক, তো সেইখানে গিয়ে একটুখানি ফাঁক পেলে আমি ফাঁকে ঢুকে পড়ব। এবার ধরুন ওই মাতাজিকে হাতে ধরে নিয়ে মাঠের মাঝে গিয়ে যেখানে বাবাজি আছে সেইখানে ঢুকিয়ে দিয়েছে। এবার একটা ছোট্ট বড় কম্বল, বাবাজি ওই কোণে বসে আছে এক কোণে, আর মাতাজি আছে এক কোণে। মোটামুটি ধরুন 6টা থেকে রাত 12টা বাজছে, কেউ কাউকে কথা বলছে না। এবার দুজনের সঙ্গে যদি একই ঘরে থাকে, কারো কথাটা না বললে পরে কেমন দেখবেন ভেতরটা 1.5 টাকা 5 হয় না, হ্যাঁ, যদি কথা না বলে কেমন একটা উমুড়ি গুমুড়ি লাগে। তা দুজনের 2 কোণে আছে। বাবাজি তখন না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করে ও গোবিন্দর আরাধনা করতে করতে গাইছে। কি বলছে জানেন? ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। সুরে সুরে বলছে, সুরে সুরে বেসুর হলে হবে না। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। যেই বলেছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে। মাতাজি দেখছে এইখানে তো কেউ নাই আমি ছাড়া, আমাকেই বলছে, তাহলে উত্তরটা তো দিতে হবে। মাতাজি তখন প্রেম জুড়িটা বের করে, ও না থাকতে পেরে ও তখন কৃষ্ণের নাম নিয়ে বলছে, কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। বাবাজি যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, আর মাতাজি বলছে কবে রাধারানীর দয়া হবে রে, যেই বলেছে জয় রাধে গোবিন্দ, এ বলছে তখন কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এ তো লাইনে চলে এসেছে একবারই শটাং করে। ও তখন বাবাজি না থাকতে পারে আবার সুর দিচ্ছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এইবার আমি কি বলি, এবার আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধুজ হচ্ছে। এতক্ষণ হাসি ছিল না। আমার কৃষ্ণধন, আমার ভাইপো জনার্দন এত তথ্য কথা আপনাদের মাঝে দিল, তখন আমাদের মুখটা কিন্তু বাংলা 5-এর মতো হয়েছিল নাকি মা? আমি ওইখান থেকে লক্ষ্য করছি, কেউ মনে করছে যে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিল নাকি। আর এখন হাসি দেখুন, তার বেলা ঠিক আছে। সেই জন্য মাতাজি আবার তখন বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কথাটা কিন্তু খারাপ ভেবে নেবেন না আমার বাবার দল। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খারা, নাকি বাবা? হ্যাঁ, তাহলে কৃষ্ণ নাম যদি দিতে হয়, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র কাছে থাকলে হবে, দূরে তো থাকলে এই গোপন তথ্য কথা তো বলা যাবে না, যাবে? হ্যাঁ, তাহলে
সেই জন্য দেখবেন আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু, যখন দীক্ষাগুরু আমাদের দীক্ষা দিয়ে যায়, মন্ত্র যদি ভুলে যায়, স্বামী স্ত্রীতে একভাবে এক ঘরে এক আসনে বসে যুগল মন্ত্রে দীক্ষা নিলে মন্ত্র ভুলে গেলে পরে সে গুরুর কাছে আবার বিদ্যাটা জানতে হবে না, কি বলছেন? নাহলে নিজের লোক হলেও কিন্তু বলা যাবে না। তখন দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে লেপটিয়ে বসে গেল, বুঝতে পারছেন? আর কমিটি ছেলেগুলো বলছে, দেখি তো বাবাজি মাতাজি কোথায় গেল, দরজাটা হরাম করে খুলে দিয়েছে। তখন দেখছে দুইজনা দুই কোণে ছিল, বাবাজি আবার মনের সুখে গান ধরেছে, আর চিন্তার কারণ নাহি কোহরে বলো জয় রাধে গোবিন্দ। ও তবে আর চিন্তার কারণ নাই কোরে, বলো জয় রাধে গোবিন্দ। তাই এই ঝগড়া আমার কমিটি দাদারা লাগিয়েছেন, কৃষ্ণ এবং গান্ধারী। আমাদের মধ্যে কিছুক্ষণ পরে মিল হবে বংশীধারী আর মা গান্ধারী। আপনারা যেন করবেন না আরি, ঝগড়া বইয়ে নিয়ে চলে যাবেন না বাড়ি, আপনাদের আবার টেনে না ছাড়ি, নাকি বলছেন? তাই না? তাহলে আমাদের ঝগড়াটা দেখে যেন আপনারা বাড়িকে ঝগড়া করবেন না। তাই আমি আপনাদের কাছে বলছি, শোনো, ও দাঁড়ে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 না। তাই আপনাদের কাছে, ও মা, এই আমার কৃষ্ণধনে কত কথা বলিয়েছে, বাবারে বাবারে। মা গান্ধারীকে ঠ্যাং তুলে নাচ দেখাইছে, দেখছেন নাচটা ভালো, তাও তো যদি তিন জায়গায় না বেঁকে যেত। একে বলছে ত্রিভঙ্গ মুরারি, নাকি বলছেন? এ সোজা হয়ে দাঁড়াইতে পারে না কৃষ্ণ, তিন জায়গায় বাঁকা আছে, ওই জন্য সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? তাই কি বলবো, বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা আপনাদের মাঝে এবার বলি। দাঁড়ে দাঁড়ে দাহিরে নানা দাঁড়ি না রে গো, দাঁড়া নানা দাহিরে নানা দাঁড়ি রে নানা। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দী হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলয়। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দাঁড়ে 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 না 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 না। মনিটরের সাউন্ডটা একটু বাড়ান, আউটটা কমিয়ে দেন, মনিটরের সাউন্ডটা একটু বাড়ান তো দাদা, হাসান তো। তাই আপনাদের কাছে কি বলবো জানেন, ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ রে ও কৃষ্ণ রে ওরে জলে
কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয়েছে না ঘোড়া কখনো গাধা হয়েছে? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 এনে দিতে পারবে? খুঁজছে 14 মানে বোঝেন তো, সেই জয় ঢাকে 14 থাকে দেখবেন, বুঝতে পারছেন? তা হ্যাঁ সত্যি কথা। তা রাজামশাইকে বললেন, গোপাল ভাঁড় বাবু আমি কোথায় 14 পাবো? বললো আমার এত বড় শহর নদিয়ার বুকে কৃষ্ণনগর, কোথাও না কোথাও 14 পাওয়া যাবে। তা বললো বেশ ঠিক আছে, তাহলে আমি 14 খুঁজতে যাই। রাজামশাইয়ের কথা শুনে গোপাল ভাঁড় 14 খুঁজতে চলে এলেন। খুঁজতে খুঁজতে ধরো এই কৃষ্ণনগরের আপনাদের বাদুরতলা বলে একটা জায়গা আছে দেখবেন, মেলা বাদুর ঝুলছে, বুঝতে পেরেছেন? ওই বাদুরতলাতে দাঁড়িয়ে দেখছে এক ভদ্রলোক, এই কৃষ্ণের মতো গায়ের রংটা কালো কুচকুচে, বুঝতে পারছেন? উনি নন, মানে ওনার মতনই আর কি, আস্তে কালো কুচকুচে রং, সঙ্গে সঙ্গে এত চাঁদের মতো জ্যোতি, বুঝতে পারছেন? অমাবস্যার অন্ধকার একবার ঝকঝক করে দেখা যায়। সেই ভদ্রলোক করেছে কি, একটা গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, জানেন? তা গোপাল ভাঁড় একে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? বলছে বললেন না দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে, তাই 4 দিন পরে বাচ্চা হবে, তাই এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি, বুঝতে পারছেন? গোপাল ভাঁড় মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই, ধানের বস্তা 60 কেজি আর এ 60 কেজি, 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে হলো কত? 1 কুইন্টাল 30 কেজি। তাহলে গাধাটার কষ্টটা বাড়ছে না কমছে বলুন দিকে, আপনারা বলুন বিচার করে, কষ্টটা বাড়ছে না কমছে বাবা? হ্যাঁ বাড়ছে, ঠিক কষ্ট বাড়ছে। তা বলছে আপনি চলুন, রাজামশাই আপনাকে পুরস্কার দেবে 5000 টাকা। এ টাকার লোভে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলা যখন 10টার সময় রাজ সিংহাসনে রাজামশাই বসে পড়েছে, তা বলে গোপাল ভাঁড় তুমি কি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কোথায়? ওই যে ওইখানে বাঁধা আছে। তা সেই দেখছি গাধার পিঠে চেপে বসেই আছে, ধানের বস্তা মাথায় করে নিয়ে। রাজা তো দেখে অবাক, সর্বনাশ, এ তো সত্যি তাই, এর মতো 14 লোক তো কেউ নাই, এ তো সেই গাধার পিঠে চেপে আবার ধানের বস্তা 60 কেজি মাথায় করে নিয়ে বসে আছে, সত্যি তো 14। তা গোপাল ভাঁড় ঠিকই বলেছে। বলে আচ্ছা একটা হলো, আমি যে তোমাকে 3টা আনতে বলেছিলাম আর 2টো, বলছে দাঁড়ান আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন? তাহলে 2টো। বললো আর একটা? বলো ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে তুমি নির্ভয়েই বলো। তা বলছে বাবু আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতে, কি বলছেন? আমার ভাইপোর জ্ঞান কাণ্ড আছে, পরের কান্দন কান্দা কি দরকার? তুমি ঘষের ছেলে, তুমি দুধ ছেনা ভালো করে চাচি ওই পলাশির বাজারে গিয়ে বিক্রি করো, নাহলে বেতায় চলে যাও। এই যুদ্ধের মর্ম তুমি কি জন্য বুঝ দিলে? তুমি ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিলে। তুমি যেদিন বিশ্বরূপ দেখিয়েছিলে, এই বিশ্বরূপ তুমি দেখিয়েছিলে, অর্জুন বলেছিল আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমি যুদ্ধ করব না, ও আমার আপন, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন, আমার গুরু। তুমি অর্জুনকে বললো অর্জুন আমি প্রত্যেককে মেরে রেখে দিয়েছি, যা দিয়েছি যার কপালে লিখেই সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটেই, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে, কেউ খায় না কেউ পায় না। আমরা 4 তলা বিল্ডিং বাড়ি মজা করা, 4 কোটি টাকা দাম, ভালো গাড়ি 4টে বাড়িতে আছে, 10 বিঘে জমি, কিন্তু আপনাকে ভগবান এমন দিয়েছে 400 সুগার, গামলায় ভাসছে রসগোল্লা, তাকিয়ে তাকিয়ে দেখতে হয়েছে খাবার বাগ নাই, 2 মুঠো নিম পাতা চিবিয়ে জল খেতে হয়েছে, না কি বলছেন? আর যে ভিখারি সে রিল্যাক্সে ব্যবসা করছে, দেখুন গা একবারে স্যুট বুট টাই পরে সকালবেলায় গিয়ে 4 কাপ চা, সিগারেট, মোটরসাইকেল হ্যান্ডেল দিয়ে চলিয়ে চাপিয়ে মানুষকে ঘুরে ঘুরে বেরিয়ে দেখছে, কিন্তু তার সে ভিখারি, তবু সে কিন্তু খেতে ভালোবাসে, না কি বলছেন? তাহলে কেউ খায় না, কেউ পায় না, কেউ খাইতেও পায় না। তাহলে তুমি সেদিন বিশ্বরূপ দেখালে, অভিমন্যু কেমনভাবে মরবে সপ্তরথীতে ঘিরে বহুচক্রের মধ্যেখানে, সেইটা যদি তুমি দর্শন করাতে, অর্জুন কিন্তু আর যুদ্ধ করতো না না না। বুঝতে পেরেছো? চালাকি করেছো তুমি, আর লোকের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছ। গোটা মহাভারতের পাতায় আমার ছেলেদের কোনো জায়গায় দোষ নাই। তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানি ভয় রয় না রে, চুলকানি ওরে চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয় রয়, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে
বেশ বেশ ভগবান বলছে আপনারা কি হালকা একটু বুঝলেন, ঝাঁপ দাও। কি বুঝলেন? মা গান্ধারী ছেলে মরেছে, এর চোখে জল আছে, এর কান্না আছে, এর দুঃখ আছে। মা আমি বাবা। বলি নাই বাবা, কোনো মায়ের একটা যদি সন্তান মারা যায় তাকে বলতে হয় না দু ফোঁটা চোখের জল ফেলো, কিন্তু আমার শতপুত্র মারা গিয়েছে, আমি হাসতেও পারি, আমি কাঁদতেও পারি, উলমাদিনী হয়ে অঙ্গের বসন খুলে আপনাদের গ্রাম দিয়ে চলে যেতেও পারি, আমার চোখে জল আছে। মা আমার পাষাণ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তাই আমার পাষাণ মানে স্তব্ধ নীরব হয়ে আমি আজকে চুপ করে রয়ে গিয়েছি। আমার ওপর না কাঁদলে অন্তরটা ভিতরে ভিতরে কাঁদছে, বুঝতে পারছেন? আহা ওরে চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, ওরে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকবে সেইটাই ধর্মের জায়গা। আর কৃষ্ণ যাদের পক্ষে থাকবে তাদের তো জয় হবে রে। তাদের জয় হবে রে। বাবা তাদেরই জয় হবে রে। তাদের জয় হবে রে। যার পক্ষেতে থাকবে রে কৃষ্ণ তাদের জয় হবে রে। তাহলে যথা কৃষ্ণ তথা ধর্ম। তাহলে এই কুরুক্ষেত্রে মাঠে ধর্ম যতক্ষণ থাকবে কৃষ্ণকে ততক্ষণই থাকতে হবে। ধর্ম মানেই অধরার ধনকে ধরে রাখা। অধরার ধনকে সেই পরম বস্তু, সেই বস্তু যেখানে থাকবে সেটাই তো ধর্মের জায়গা। তাহলে কুরুক্ষেত্রে আমি যতক্ষণ আমার রাত নাই, তোর কাছে রাত নাই, ভগবানের কাছে রাত নাই। ভগবানের পঞ্জিকাতে রাত লেখা হয়নি কেন? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ যেখানে থাকে সেখানে রাতি তো হয় না। রাতে তো হয় না। ওরে রাতি তো হয় না। রাতে তো হয় না। জ্ঞান সূর্য কৃষ্ণ আমার। রাতে তো হয় না। মা রাত লেগেছে তোর, তোর রাত লেগেছে কেন? না তোর ছেলে মরেছে, তোর ছেলে মরেছে, তোর বিপদ হয়েছে, তোর কষ্ট হচ্ছে, তাই তোর এটা নিশি, এটা তম, এটা অন্ধকার, এটা পাপচ্ছন্ন। কিন্তু কৃষ্ণের কাছে রাত বলে কিছু হয় না। এবার কেন যাচ্ছি কুরুক্ষেত্রে? আরে ও দিদি না, ও দিদি না না। আমি কেন রয়েছি এই কুরুক্ষেত্রে? আরে না, ও দিদি না না। ওগো মূল কারণটা কি? ও দিদি না, দাঁড়ি না না, দাঁড়ি দিদি না। আমি তোমার কাছে মা গান্ধারী, আরে আরে না, ও দিদি না না। আমি তোমার কাছে মা আরে গান্ধারী। ও দিদি না, ও দিদি না না। আমা করিব না চালাকি। আরে ও দিদি না, দাঁড়ি না না, দাঁড়ি দিদি না। এই কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়ে গেল। ওরে কৌরবের দল বাবা যখন হেরে গেল, বাবা নাম যারে দুর্যোধন দৈপায়নের ধারে, ওরে উরু ভেঙে দুর্যোধনের ওই আছে পড়ে হাইয়ে রে। দুর্যোধন মৃত্যু কথা সঞ্জয় কহিল যথা। ধৃতরাষ্ট্র শুনিল প্রভাতে, হঠাৎ জন্য পত্রঘাতে হইল জনযজ্ঞ সাথে গান্ধারী পড়িল ভূতলে। নাম যার সঞ্জয় ধৃতরাষ্ট্রের ঠাঁই, আত্ম উপলব্ধির দ্বারাই যুদ্ধ দেখে ভাই। জ্ঞান দৃষ্টি পাইয়েছে সেজন ঘরে আছে বসে, জ্ঞানের দৃষ্টিতে দেখছে যুদ্ধ মনেরও হরিষে। সেই ঋষি কবলগণের পুত্র সঞ্জয় যুদ্ধ যখন শেষ, দুর্যোধনের যখন মৃত্যু কথা ধৃতরাষ্ট্রকে বলে দিল, দুর্যোধন মৃত্যু কথা সঞ্জয় কহিল যথা। ধৃতরাষ্ট্র শুনিল প্রভাতে, হইল জন বজ্রাঘাত। হঠাৎ হইল বজ্রাঘাত, গান্ধারী পড়িল ভূতল। হাও হাও করে কাঁদছে। পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণকে বললেন, সখা এই খবর এতক্ষণ হস্তিনায় পৌঁছিয়ে গেছে, আমরা কাউকে ভয় করছি না, ভয় করছি মা গান্ধারীকে, যাকে বড় মা বলে ডাকি, যাকে জ্যাঠা মা বলে ডাকি। সেই গান্ধারীর কেউ নাই, তার উচাটন মন, সকলেতে মারা গেছে সহ দুর্যোধন। গান্ধারী এসে যদি আমাদের কয়,
আমার 100টা পুত্র কোথায় বলো রে আমায়। গান্ধারীকে কি উত্তর দেব বলতে পারো সখা? শ্রীকৃষ্ণ বললেন, পঞ্চ পাণ্ডব তোমরা আমার পিছনে যাও, আমি সামনে দাঁড়াবো মায়ের। মায়ের যত ক্ষোভ, যত দুঃখ, যত তিরস্কার, যত ভৎসনা, সব কিছু আমাতে এসে লাগুক, আমি সইতে পারবো, তোমরা সইতে পারবে না। আর তাছাড়া গান্ধারীর কাছে আমার একটা জিনিস পাওনা আছে, গান্ধারী দিতে আসবে। আজ গান্ধারীর সঙ্গে আমি সেই জিনিসটি নেওয়ার জন্য আমি দাঁড়ায়ে রয়েছি। আমি দাঁড়ায়ে রয়েছি, আমি দাঁড়ায়ে রয়েছি, আমি দাঁড়ায়ে রয়েছি, আমার গান্ধারী মা দেবে বলে আমি দাঁড়ায়ে রয়েছি। বুঝতে পারলেন আমার কথাটা? তাহলে গান্ধারী প্রশ্ন করলো, তুমি এখনো পর্যন্ত আছো কেন? আমি তোমার গান করার কথাই উত্তর দিচ্ছি, যে সবাই চলে যাবে, মাইক ম্যান শেষে যাবে, কিন্তু গায়ক তো গান করে থাকবে না, থাকতে হবে, থাকতে হবে। আমি আজ থেকে 30 বছর আগে গান করতে গিয়েছিলাম খালবোয়ালিয়া গোবিন্দপুর। এই আমার সঙ্গে কদিন আগে অম্বিকা গিয়েছিল। ওই আসরে গান করছি, গান প্রায় শেষ, বোল কাটাকাটি শুরু। ওইদিকে খুব ব্ল্যাক চলে, ছাপা শাড়ি বাংলাদেশে যেত আর সেলিকাল মলম। ওই ভাগবাটা নিয়ে গন্ডগোল, কলাঝাড়ের ভেতর থেকে একজন গুলি করেছে আর একজনকে নিশানা করে, সে মাল গুলি খেয়ে পড়ে গিয়েছে মনিটরে। গান বন্ধ হয়ে গেল, লোককে কোথায় পালালো, কিন্তু আমরা তো টাকা পাইনি। মাইক ম্যান পালালো, প্যান্ডেল ম্যান পালালো, গ্রামের লোক পালালো, আর আমরা 11 জন বসেছিলাম। ওই নবী সর্দি ছিল পলাশিপাড়া। কদিন ছিলাম জানেন? 3 দিন। তা কেউ যদি প্রশ্ন করে গান শেষ হয়ে গেছে কবে, এখনো 3 দিন বসে আছেন কেন? সবাই চলে গিয়েছে, লাইট ম্যান, মাইক ম্যান, গ্রামের লোক সব পালিয়েছে। আমরা কেন? না দক্ষিণা পাইনি, দক্ষিণা পাইনি, এখনো দক্ষিণা পাইনি, আমি দক্ষিণা পাইনি, ওরে তাই আমাদের যাওয়া হয়নি। আমি দক্ষিণা পাইনি। মা গান্ধারী এই কুরুক্ষেত্রে মাঠে কৃষ্ণের দক্ষিণাটা বাকি আছে, আমি তাই নিতে রয়েছি, তাই নিতে রয়েছি। আমার এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন। আর সেই দক্ষিণা গান্ধারীকে দিতে হবে, তবে আমি যাব রে, তবে আমি যাব রে, গান্ধারীর কাছে চেয়ে নেব, তবে আমি যাব রে। মাঝে আমারে ভালোবাসে, আমি তারই বাধা। ও গো তারি বাধা রই গো, আমি তারির বাধা রই, যে আমার ভালোবাসে তারি বাধা, যে আমার ভালোবাসে তারি বাধা রই। আমাকে জিজ্ঞাসা করছে কৌরব এবং পাণ্ডব, তুমি কৌরব পক্ষে গেলে না, পাণ্ডবদের 5 জনের মধ্যে অর্জুনের রথের সারথি হতে গেলে কেন? অর্জুন কোন গুণে বশীভূত করেছে? না, এই সবাই সবার কাছে সব কিছু হতে পারে না, একজন ব্যক্তি সকলের কাছে প্রিয় হতে পারে না, আবার এমন ব্যক্তি আছে শুধু তার কাছেই প্রিয় হয় সেই ব্যক্তি। যুধিষ্ঠির ধর্ম চায়, ভীম শক্তি চায়, আর অর্জুন চেয়েছিল ভক্তি। ভক্তির এমন যশ, ভক্তির মাঝখানে ভগবান হয়ে থাকে বশ। কৃষ্ণ বলেছিল আমি দ্বারকায় শুয়ে থাকব, আমি যার মুখ আগে দেখব আমি তার দলে যাব। ভীম বলেছিল দাদা তুমি যাও, যুধিষ্ঠির যাও। বলো না রে, আমি ধার্মিক ধর্ম মানি, কিন্তু আমার মধ্যে ভক্তি বলতে কিছু নেই। যুধিষ্ঠির বলল ভীম তুই যা। বলো দাদা আমার গায়ে একটু জোর আছে, শক্তি আছে, কিন্তু ভক্তি নাই। বলো তাহলে নকুল সহদেব যাক। নকুল সহদেব বলল আমরা ছাগলের বাচ্চা, মানুষ আমাদের গ্রাহ্য করবে? এইটুকুটুকু ছেলে। বিচার করে বলল একমাত্র যদি যেতে পারে অর্জুন যাক। দেখুন এই গ্রামে এই যে মঠ মন্দির তৈরি হচ্ছে কিসের দ্বারাই? মানুষের সাহায্যের দ্বারাই। গ্রামের মানুষ গ্রাম গ্রামান্তরে ভিক্ষা করতে যায়,
কিন্তু ভিক্ষা করতে যাকে তাকে পাঠানো যাবে না। যার মুখে একটু মধু আছে তাকে পাঠাও, আর যার একটু খড় খামারে রাগ তাকে নিয়ে ভিক্ষা গেলে হবে? 5 বাড়ি ঘুরতে বলে ধর তোমার বাড়ি ভিক্ষা করতে হয়েছে হবে? তাহলে যার মুখে মধু আছে তাকে দে, সে যাক। তাহলে যেখানে সেখানে থানায় কে যাবে পারমিশন আনতে? যার একটু লেখার ক্ষমতা আছে, যে একটু দেশ দশের খবর রাখে, যার কথা বলার একটু টেকনিক আছে, তাকে পাঠা পারমিশনটা থানায় আনতে। আইসির সঙ্গে যে কেউ কথা বলতে পারবে না। তাহলে ব্যক্তি বিশেষ নির্ভর করে যাওয়ার জন্য, যার জন্য নির্বাচন করা হলো অর্জুনে জাকিরে, অর্জুনে ডাকে রে, অর্জুনে জাকিরে, অর্জুনে ডাকে রে, অর্জুনের মতো ভক্তি রয়েছে। অর্জুনে ডাকে কি করিবে অর্জুনে করিল গমনে, ওই দ্বারকাতে গিয়ে বাবা দিল দর্শনে, ওই দ্বারকাতে অর্জুনে যখন চলিল তারা না কথার আগে বল ছুটবে, কথার আগে ছুটবে ঢোল। কবি গান মেন হচ্ছে ছন্দ, ছন্দ বন্ধ হলে আনন্দ হবে না, আর ছন্দ চলবে দ্রুত। কবির মাজা নাচে না, ঠ্যাং নাচে না, মুখ নাচে না, সুর নাচে না, নাচে ছন্দ। ছন্দের সঙ্গে দৌড়াতে হবে। রে তানা কৃষ্ণ শয়নে রয়, শুনুন সর্বজন। অর্জুনের আগে বাবা গেল দুর্যোধন, দুর্যোধন গিয়ে মাথার কাছে সিংহাসনে বসেছে, আর অর্জুন পরে গিয়েছে, গিয়ে বসেছে কোথায়? এই লাইটটাকে বন্ধ করে দাও। অর্জুন গিয়ে বসেছে গোবিন্দের চরণতলে, চরণতলে। দেখুন দুর্যোধন বসেছে কৃষ্ণের মাথার কাছে সিংহাসনে, আর অর্জুন বসেছে চরণতলে। বলুন আমি কার পক্ষে যাব? যে আমার মাথার কাছে সিংহাসনে বসে আছে অহংকারে আমার দিকে পা তুলে। আগে বসা শিখতে হয়, বসা। এখনকার ছেলে মেয়েগুলো দেখবেন স্কুল কলেজে মাঠে ঘাটে হাটে বাজারে রেস্টুরেন্টে যেখানে হোক না কেন চেয়ারে বসবে, একটা টাং তুলে দেবে, তার পায়ের দিকে গুরুজন বসে আছে, একটা লক্ষ্য করে না। অভ্যস্ত ওইভাবেই, ওর সংস্কৃতিটা সৃষ্টি হয়েছে ওইভাবে। জানেন না, যেদিকে আমার পা দেখাচ্ছি সেদিকে গুরুজন বসে আছে। এগুলো তো শিখতে হয়, স্কুলে নয়। এগুলি পারিপার্শ্বিক বিদ্যা, আত্মজ্ঞানের দ্বারাই কিংবা পরিবার থেকে উঠে আসে, এগুলি রাখতে হয়। তাহলে দুর্যোধন কৃষ্ণের দিকে পা করে সিংহাসনে বসে ঠ্যাং নাচাচ্ছে। বলুন আমার কোন কোন জায়গায় না জ্বলবে? বলুন ওর পা দলা দেখে আমার কোন কোন জায়গায় না জ্বলবে? বলুন আমার সব জায়গায় জ্বলছে, আমার সব জায়গায় জ্বলছে, সব জায়গায় জ্বলছে। দুর্যোধনের পা দোলানো সব জায়গায় জ্বলিছে। শুধু আমার একটা মাথা জ্বলছে না, সব মাথা কটা জ্বলছে। হু করি মাথা জ্বলবে না? বলেন আমার মাথা জ্বলছে। দুর্যোধনের পা নাটছে, আর অর্জুন ভক্তি হরে অর্জুনের পায়ের তলে গিয়ে বসেছে। শ্রীকৃষ্ণ চিত হয়ে শুয়েছিলেন, উঠেই অর্জুনের গলা ধরলেন। ভাই ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো? বলো বলো তুমি মনের মতো, বলো বলো তুমি ওগো ভালো আছো তো? অর্জুনের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকবো বলে কথা দিলেন। কিন্তু কথা তো দিয়েছেন আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র ধরব না। তাহলে কিছু তো একটা করতে হবে। বললো আমি রথ চালাবো। আজকে কি বললো? মেয়ে ছেলের সঙ্গে তো গল্প করেন না বাবা ঠাকুর, বন্ধ করে দিন। এদিকে আলাদা আলাদা জায়গা। বাবা ঠাকুর মেয়ে মানুষদের সঙ্গে তো গল্প করেন না জ্যাঠামশাই।
ভালো আছেন? ভালো আছেন তো? ওদের সঙ্গে অত গল্প করেন না, আমাদের কথা কটা শুনুন। কর্ণধর্ণাচারী বুঝতে পারছি। তাহলে এই দেখো, অর্জুন শ্রীকৃষ্ণকে অভিভূত করলেন তার চরণ তলে বসে। তা বলল আমি যুদ্ধ করব না, শুধু তোমার রথটুকু চালাবো। তাহলে তিনি সারথি হয়ে রথ চালালেন। আজকে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ রথ চালালেন কার হয়ে? অর্জুনের রথের সারথি হয়ে। কার রথের? অর্জুনের। অর্জুন কেন না, যিনি কৃষ্ণকে অর্জন করেছেন। কিসের দ্বারা? ভক্তির দ্বারা রে, ভক্তির দ্বারা রে। এটা ভক্তির দ্বারা রে, ভক্তির দ্বারা রে। ওরে যে আমাদের ভালোবাসে বাবা তারি বাধা, তারির বাধা রই গয়ামে, তারির বাধা। ওরে তারির বাধা রই গয়ামে, তারির বাধা। যে আমারে ভালোবাসে তারে বাধা রই, যে আমারে ভালোবাসে তারে বাধা রই। যে আমারে ভালোবাসে আমি তারই বাধা রই। জগতে ভালোবাসা বোঝে না এমন কে আছে? একটা ছাগল দেখবেন গায়ে হাত বোলাবেন, দুটো পাতা দেবেন, আপনার পেট ছাড়বেন না। একটা কুকুরকে দুবেলা দুমুঠো খেতে দেবেন, দেখবেন কুকুর আপনার পেট ছাড়বে না। একটা গরুর গায়ে বারে বারে হাত বোলাবেন, দুটো খেতে দেবেন, দেখবেন আপনি যেদিকে যাবেন গরুটা সেই দিকে মুখ তুলে যাবে। কেবল বশ মানে না বনের কালকুটে সাপ। দুধ দেন, কলা দেন, যাই দেন, ও বাঘ পেলেই এই মা গান্ধারীতে সাপের জাত, ও বশ মানবে না। আর পঞ্চ পাণ্ডবরা তো তা নয়, পঞ্চ পাণ্ডব তা নয়। দেখো মায়ার বাঁধন বাবা যাই কেটে যাই, সে যে অটুট বাঁধন। ভালোবেসে ছিল প্রহ্লাদ, আমায় ভালোবেসে ছিল প্রহ্লাদ, মিটাইলাম আমি তার মনের সাথ। ভালোবেসে ছিল প্রহ্লাদ, মেটাইলাম তার মনসা। আমার ভালোবেসে ছিল প্রহ্লাদ, মিটাইলাম তার মনের সাথ। ও গো ভালোবেসে ছিল প্রহ্লাদ, মেটাইলাম তার মনসা। সে যে বাবার সঙ্গে করে বিপদ, বাবার সঙ্গে করে বিবাহ, বাবার সঙ্গে করে বিপদ, তারই হলো জয়। তারি হনা জায়গায় আমার তারি হনা যায়, যে আমারে ভালোবাসে তারি বাধা রয়, যে আমারে ভালোবাসে তারি বাধা রয়, যে আমারে ভালোবাসে তারি বাধা আমি রয়। যে ভালোবাসার ধন, আমাকে যে ভালোবাসে যেমন, আমি ঠিক তার কাছে তেমন। কোন কৃষ্ণ বলছো না মা? বৃন্দাবন আর মথুরা যমুনা নদীর এপার ওপার। মা বৃন্দাবনে গেছেন কারা গো? গিয়েছেন? মথুরায় গিয়েছেন? আচ্ছা, মথুরা আর বৃন্দাবনের মাঝখান দিয়ে যমুনা, এপার ওপার তো। এপারে মথুরা আর ওপারে বৃন্দাবন। ওপারটা হচ্ছে চিন্ময় ধাম, অপ্রাকৃত বৃন্দাবন। ওখানে কোনো কামের লেশ মাত্র নাই। শ্রী গোবিন্দ ওখানে রাসলীলা করেছেন, প্রেম সম্পদ বিলিয়ে দিয়েছেন উজাড় করে বৃন্দাবনে। আর তিনি যে সর্বশক্তিমান, ওটা এপারে এসে কংসকে মেরে বুঝিয়ে দিয়েছেন। তাই এই ভূমিটার নাম হলো ঐশ্বর্য ভূমি, আর ওপারটা হলো মাধুর্য ভূমি। ওটাকে বলা হয় শ্রীনন্দের নন্দন, ওপারের কৃষ্ণকে বলা হয়। আর এপারে বলা হয় দ্বারকাপতি, এটা দেবকী নন্দন।
দেবকী নন্দন যিনি, ইনি হচ্ছেন ঐশ্বর্যের অধিকার। আর যিনি যশোদা নন্দন, তিনি হচ্ছেন বৃন্দাবনের প্রেম সম্পদ, প্রেমের প্রতীক। অঘাসুর, বকাসুর, ধেনুসুর, ধেনুকাসুর, তৃণাবর্তসুর, পুতনরাক্ষসী যেগুলি বধ করেছেন গোবিন্দ, ওগুলি ব্রজেন্দ্র নন্দন করেননি। স্বয়ং কৃষ্ণের ন্যায় ভূভার হরণ ভার বিষ্ণু রূপে কৃষ্ণ করেন অসুর সংহার। কি বলিব মা জননী, কি বলিব মা জননী, আমার কথা শোনো তুমি। কি বলিব মা জননী, আমার কথা শোনো তুমি। বাবা আমি বৃন্দাবনের নীলমণি, আমি বৃন্দাবনের নীলমণি, রাধা রাধা কই, আমি রাধা রাধা কই গো, আমি রাধা রাধা কই। কে আমারে ভালোবাসে তারি বাধা রই, কে আমারে ভালোবাসে তারি বাধা রই, কে আমারে ভালোবাসে তারি বাধা রই। এ ভাব বোঝে না যারা, এইভাবে বোঝে না যারা, ভবে হলো অন্ধ তারা। ভাবে হলো যারা অন্ধকারা, এইভাবে বোঝে না যারা, এই ভবেতে অন্ধ তারা। এইভাবে বোঝে না যারা, এইভাবে তারাই অন্ধকারা। পায় না তারা, পায় না তারা মোর কিনারা। বাবা মাগো পায় না তারা মোর কিনারা, শুধু মায়ার জালে রই। ওরে মায়া তরে রই গো, আমি মায়ার তরে রই, হে আমারে ভালোবাসে তারি বাধা রই। ওরে মায়ার মানে মায়া মানে মা গান্ধারী, এর বেশি খুঁজতে যাস না, মহামান্য জন আদালত। মা গান্ধারী আমাকে যে কটি কথা জিজ্ঞাসা করেছে, আমার কথা ছন্দ সুর। এই বাবু আসতে, কি বলছি? লাইট পরে হবে তো, এখন তো ডান্স শুরু হচ্ছে না। কি আমাদের দেখা যাচ্ছে না, না কি হয়েছে? লাইট কি পরে হচ্ছে? এখন তো লাইট লাগছে না আপনার। ঠিক আছে, ওই ড্যান্সের লাইটের জন্য বলছেন তো? আমাদের দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তবে ঠিক আছে। এবার মন দিয়ে শুনে যান, মন দিয়ে শুনে যা, এবার মন দিয়ে শুনে যান। মন দিয়ে শুনে যা, আরে মা দিয়েছে বয়ান, মন দিয়ে শুনে যাও। আমাকে যে কটি কথা বলেছিল আমি উত্তর দিলাম। এবার মা তোকে কিছু শোধাবো। তোকে কিছু শোনাবো।